বাংলাদেশের পুলিশের বিশেষ শাখা এসবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সূত্র থেকে এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। সেখানে দেখা যাচ্ছে দেশে বৈধ ও অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রতিবেশী দেশ ভারতের নাগরিকেরা। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে ভারতীয়রা প্রায় 30%, তবে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অর্ধেকেরও বেশি। ভিসা ও পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া এই ভারতীয়রা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করছেন। এসবি বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের উপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে থাকে। সূত্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ 97টি দেশের 13,571 জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে। আত্মগোপনে থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করেন। কাগজে কলমে তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা 7,472 জন, তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যাদের বেশিরভাগই ভারতীয়। আর বাংলাদেশে অবৈধ বিদেশির সংখ্যা কমপক্ষে 2.5 লাখ, আর তারা বছরে $3.15 বিলিয়ন বা 26,400 কোটি টাকা পাচার করছেন। আর তারা বছরে পাচার করছে $3.15 বিলিয়ন, যা টাকার অঙ্কে 26,400 কোটি। এক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। দেশে অবৈধ বিদেশি সবচেয়ে বেশি ভারতীয়, আর বছরে তারা পাচার করছে $50.60 মিলিয়ন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিককে থাকতে দেওয়া হবে না। অবৈধ বিদেশিদের বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা দিতে নির্দেশ দেওয়া হয়, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যেও শীর্ষে রয়েছে ভারতীয়রা। তথ্য অনুযায়ী দেশে 2024 সালের জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের সংখ্যা 1,10,547 জন। তাদের মধ্যে ভারতীয় 35,327 জন, চীনের 13,404 জন, দক্ষিণ কোরিয়ার 5,055 জন, শ্রীলঙ্কার 3,785 জন নাগরিক রয়েছেন। এদিকে টিআইবি 2020 সালে তাদের এক জরিপে জানিয়েছিল, বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কমপক্ষে 2,50,000। এই সংখ্যার হিসাবে বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে $3.15 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। আর তাদের কর ফাঁকির ফলে বছরে ন্যূনতম প্রায় 12,000 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। কাজল হায়দার, খবর সংযোগ।